ভারতের প্রোপাগান্ডার সাথে ইনলাইন যখন করে ফেলতেছে, কারণ এর আগ থেকে আপনি দেখবেন ২ দিন ৩ দিন আগ থেকে ওরা কন্টিনিউয়াসলি ওরা টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলা শুরু করেছে যে বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশ অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়বে, এত এত টাকা লস করবে, বাংলাদেশের সেই সামর্থ্য আছে কিনা, এটা আছে কিনা, সেটা আছে কিনা। এটা কিন্তু একটা মেজর প্রোপাগান্ডা ছিল ভারতীয়। এখন এই প্রোপাগান্ডার লাইনে যে কথা বলবে আর সে আর যাই হোক না কেন সে বাংলাদেশকে তো রিপ্রেজেন্ট করে না। আমার পোস্টটা ছিল একদম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পোস্ট। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পোস্টে আমার ইয়ে ছিল হচ্ছে আমি যদি আমার ইন্টারাকশন বলি তাহলে এখানে রিয়াকশন ছিল ১৬টা আর কমেন্টস ছিল ৭টা। তো এটা তো কোনো ভাইরাল হওয়ার কোনো লক্ষণ না, কিন্তু এইখান থেকে যেটা হয়েছে সেটা কেউ একজন এইটা আমার এই পোস্টটাকে স্ক্রিনশট নিয়ে তারপরে তারা তাদের মতো করে এটাকে পাবলিশ করেছে বা ভাইরাল করা বলেন যাই বলেন। তো ভাইরালের কথা বলতে গেলে আমার পোস্ট কিন্তু ভাইরাল হয় নাই, ভাইরাল হয়েছে স্ক্রিনশট। তো যার ফলে ওইটা নিয়ে আর মানে অনেক কথা হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বলার তেমন কিছু নাই। তারপর পক্ষে বিপক্ষে অনেক মতামত আসছে, পক্ষে বিপক্ষে অনেক মতামত আসছে। আমি ওই বিয়ের সময় শুরুতে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে পক্ষে বিপক্ষে যাই আসুক না কেন, আমি কারো পক্ষে বা বিপক্ষে বলার জন্য আমি এটা বলি নাই। আমি বলছি শুধুমাত্র আমার একটা অনুভূতি প্রকাশ করছি। আমার কাছে মনে হয়েছে যে দেশের এরকম একটা পরিস্থিতিতে কেউ আমরা মানে দেশের কথা চিন্তা না করে আমরা শুধুমাত্র অর্থটাকেই আমরা এত বেশি গুরুত্ব দিব, যেটা আমার কাছে খুব মানে পছন্দ হয় নাই আর কি। অ্যাজ এ ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান আপনার এগেইনস্টে অনেক কিছু কথা আমরা দেখেছি এসেছে, সত্য মিথ্যা আমরা জানি না, একটু যদি সেটাও বলতেন যে। হ্যাঁ, হ্যাঁ। না আমার আমি তো মনে হয় সেটা বিরুদ্ধে আসেনি। আমার মনে হয় বিরুদ্ধে নিতে গিয়ে ওরা আমার সপক্ষের কথাবার্তাগুলি বলে ফেলছে। কারণ হচ্ছে এই যাবৎকাল পর্যন্ত যেটা হইছে যে সবাই দুর্নীতি নিয়ে কথা বলছে। আমি একমাত্র মানুষ যে দুর্নীতি রোধ করা নিয়ে যখন কাজ করতে শুরু করছি, কোনো কিছু প্রতিরোধ করা নিয়ে যখন অপচয় প্রতিরোধ করা নিয়ে যখন আমি কিছু বলা শুরু করছি তখন সেটাও আমার অপরাধ হয়ে গেছে। যাই হোক তাতে আমার কোনো আমি এতে কোনো কিছু মনে করি না। লাস্ট একটা জি। ওই যে ডাবের ঘটনাগুলো আমি পড়েছিলাম, হুম। এটা নিয়ে আপনি যদি বলতেন। ডাব ডাবের ডাবের ঘটনা বা বরফের ঘটনা এটা সম্বন্ধে আসলে আমার সাথে এই ধরনের কোনো কথাই হয় নাই। ভুল ব্যাখ্যা দিয়েছে বা আমার সাথে কোনো কথাই হয় নাই। এটা ওরাই নিজেরা এটা ইয়ে করেছে এবং তারপরে কিভাবে এটা ইয়ে হয়েছে এবং পরবর্তীতে আমি এই জিনিস প্রচার হওয়ার পরে আমি যখন খোঁজ নিয়ে দেখলাম তখন বলল আমাকে যে এটা তো আপনার কাছে আসছে যখন শুধুমাত্র আপনার সাইন নেওয়ার জন্য, তার আগে তো এটা আপনার কাছে আসেও নাই। এমনি কি আপনার মনে হয়েছে ক্রিকেটার, আমি ক্রিকেটার হুম। সেই হিসাবে কি কখনো মনে হয়েছে যে ভারতের কথাটা একটু বেশি বলা হয়ে গিয়েছে কিনা? আমি আসলে আপনি মানে এটা তামিমের কথা বলছেন তো, আমি ওই যে পোস্টটা লিখার সময় আমি ১০ থেকে ১৫ সেকেন্ডের ভিতরে আমি পোস্টটা লিখেছি। আমি কিছু চিন্তাও করি নাই। এটা তামিম না হয়ে, কারণ তামিমের সাথে আমার আজ পর্যন্ত কোনোদিন দেখাও হয় নাই, কথা হয় না। আমি তামিমকে চিনিও না ব্যক্তিগতভাবে। এটা তামিম না হয়ে অন্য যেই কেউ যদি হতো, বাংলাদেশের অন্য যে কোনো খেলোয়াড় হতো আমি একই কথাই লিখতাম। অতএব এটা তামিম বা কারো জন্য কারো কারো বিয়ে না। আমার ব্যক্তিগত বিদ্বেষ বলেন বা ইয়ে বলেন এই ধরনের কোনো কিছু, আমি বললাম যে তামিমের সাথে আমার আজ পর্যন্ত কোনোদিন দেখা হয় নাই, কথা তো দূরে থাক। ওই শব্দ চয়নের জন্য আর কি অনেকে বলছিলেন শব্দ কথাটা একটু চয়নের অন্যভাবে হতে পারতো কিনা, হতে পারতো, ওই যে ওটারও নাকি আপনার ব্যাখ্যা। হিট অফ দ্য মোমেন্ট আপনার ক্ষেত্রে হয়ে গিয়েছে? হ্যাঁ, না ওটার ব্যাখ্যাও আমি দিয়েছি যে এটা না বলে যদি আমি এজেন্ট বলতাম তাহলে হয়তো এটা ভালো শোনাতো, এর থেকে এতটা হতো না। অথবা ব্রোকার যদি বলে কেউ তাও মানুষ এত এত মাইন্ড করে না। তার কারণ হচ্ছে যে আমরা তারপরে এটার যেহেতু বিয়ে আমি সেটা ওই কারণে আমি ওটা বলেছি যে দালাল নিয়ে যদি এত অসুবিধা হয়ে থাকে তাহলে আমি নিজেই তো দালাল একজন। পার্থক্য হচ্ছে আমি কার দালাল। দালাল এমনিতে বোর্ড কোনো কারণ দর্শানো একটা না, এটা না এই ধরনের কোনো কথা হয় নাই এখন পর্যন্ত। রিজয়েন্ডার একটা দেয়া হয়েছিল এরকম কিছু? না, ওরকমও কোনো কথা হয় নাই। রিজয়েন্ডার বলতে কি বুঝায়? রিজয়েন্ডার বলতে বোঝায় একটা প্রতিবাদ লিপি। তো আমি কার বিরুদ্ধে প্রতিবাদ দিব? আমার বিরুদ্ধে প্রতিবাদ দিতে পারে। আমি কার বিরুদ্ধে প্রতিবাদ দিব? কারণ আ দোষারোপ তো আমাকে নিয়ে করা হচ্ছে। মানে যা করা হচ্ছে তো আমার বিরুদ্ধে করা হচ্ছে। তো আমি প্রতিবাদ দিব কেন? প্রতিবাদ তো আমার বিরুদ্ধে যারা করবে তারা। লাস্ট একটা আমি জানতে চাই যে ধরেন ইন কেস আপনার সঙ্গে তামিমের দেখা হলো এর মধ্যে হুম। কথোপকথন হবে?
কি মনে হয়? আমার তরফ থেকে কোনো ইয়ে নাই। তামিম যদি আমার সাথে কথা বলে আমার কোনো, কারণ আমি এই ধরনের কোনো কিছু নিয়ে আমি আই নেভার বদার্ড। মনে কোনো মানে ফিডিং না, না, গ্রাজ না, নেই। না। আমি আমি তো ওইটাই বললাম যে এইটা নিয়ে কখনো আমার, কারণ অনেকেই আমার কাছে জানতে চেয়েছে, অনেকে আমার কাছে বুঝতে চেষ্টা করেছে যে তামিমের সাথে আমার কোনো ধরনের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে কিনা। তো কিন্তু কিছু নেই। মানে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে গেলে তো আপনার সাথে আগে আলাপ পরিচয় থাকতে হবে, কথোপকথন হতে হবে, অথবা কোনো ধরনের ডিলিংস হতে হবে। তো এটার যেহেতু কোনো কিছুই আমার সাথে কখনো হয় নাই তামিমের সাথে, তো আমার আর আরেকটা জিনিস যেটা আমি বললাম সেটা হচ্ছে যে এটা তামিম না হয়ে যদি অন্য যে কেউ হতো, আমার ওই মুহূর্তের রেসপন্সটা তাই হতো।